একটি ভিনটেজ গাড়ি, ছুটে চলা ট্রেন আর চোখের সামনে অভিজাতদের এক সাম্রাজ্য। হ্যাঁ, এটিই ঠিক সেই লন্ডন, যে শহরের বুক থেকে একসময় শাসন করা হতো পুরো পৃথিবীকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে, আর আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইংল্যান্ডের লন্ডন থেকে। সুপ্রিয় দর্শক, বর্তমানে আমি আছি বিশ্বের অন্যতম ঐতিহাসিক এবং প্রভাবশালী শহর লন্ডনে। আজ আমরা ঘুরে দেখব লন্ডনের রাস্তাঘাট, সেখানকার মেট্রো নেটওয়ার্ক এবং মেট্রোতে যেতে যেতে জেনে নেব এই পুরো শহর আর ব্রিটেনের কিছু অবাক করা তথ্য। অনেকেই মনে করেন গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য এবং ইংল্যান্ড মনে হয় একই। আসলে এরা এক হলেও এদের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। সংক্ষেপে বলতে গেলে গ্রেট ব্রিটেন মূলত একটি ভৌগোলিক দ্বীপ, যা ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস এই তিনটি দেশকে নিয়ে গঠিত। আর এই গ্রেট ব্রিটেনের সাথে যখন উত্তর আয়ারল্যান্ড যুক্ত হয়, তখন তাকে বলা হয় ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। এই রাজকীয় যুক্তরাজ্যের ঐতিহাসিক রাজধানী হলো আমাদের আজকের এই লন্ডন শহর। পুরো যুক্তরাজ্যের আয়তন প্রায় 2,42,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে শুধু ইংল্যান্ডের আয়তন প্রায় 1,30,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশের আয়তন প্রায় 1,47,000 বর্গ কিলোমিটারের মতো। অর্থাৎ পুরো যুক্তরাজ্য আমাদের বাংলাদেশের তুলনায় প্রায় 1.6 গুণ বড়। তবে মজার বিষয় হলো, আয়তনে বড় হলেও জনসংখ্যার দিক থেকে কিন্তু পার্থক্যটা প্রায় আকাশ পাতাল। যেখানে বাংলাদেশে প্রায় 17 কোটির বেশি মানুষ বসবাস করে, সেখানে পুরো যুক্তরাজ্যে মাত্র 6,80,00,000 মানুষ বসবাস করে। আর এই বিশাল শহর লন্ডনে প্রায় 90 লক্ষ মানুষ বসবাস করে। অন্যদিকে অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, তবে এই বৈপরীত্যটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে যুক্তরাজ্যের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $50,000 কাছাকাছি, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $2,800 মতো। লন্ডনের আধুনিক রাস্তাঘাট, সুশৃঙ্খল ট্রাফিক এবং এই প্রাচীন মেট্রো নেটওয়ার্ক দেখলেই বোঝা যায় বিশ্ব অর্থনীতিতে এদের অবস্থান কতটা সুদৃঢ়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একসময় এই লন্ডন থেকে বসেই পুরো পৃথিবীর প্রায় 1/4 শাসন করা হতো। বিশ্বের প্রায় প্রতিটি মহাদেশেই বিস্তর ছিল এদের একছত্র আধিপত্য। যে সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না, এই পরিচিত বাক্যটি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এখন প্রশ্ন আসতে পারে, অন্যান্য দেশ থেকে এই ব্রিটিশরা কেন এত আলাদা? তাদের প্রধান বিশেষত্ব হলো তাদের নিখুঁত ডিসিপ্লিন, আইনের প্রতি শ্রদ্ধা এবং অতীত ঐতিহ্যকে সযত্নে ধরে রাখার মানসিকতা। শত শত বছর আগের তৈরি লাল ইটের বাড়িঘর, আইকনিক স্থাপত্য কিংবা প্রাচীন নগর পরিকল্পনাকে তারা নষ্ট হতে দেয়নি, বরং আধুনিক প্রযুক্তির সাথে অতীতকে নিখুঁতভাবে মিলিয়ে নিয়েছে। সাম্রাজ্যের সেই পুরনো রূপ হয়তো আজ সময়ের সাথে বদলে গেছে, কিন্তু এদের আভিজাত্য, নিয়মকানুন এবং বৈশ্বিক প্রভাব আজও ঠিক আগের মতোই বিদ্যমান। রাজকীয় এই শহর থেকে ঘুরে দেখার সফরটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার এই ক্ষুদ্র সমর্থন আমার জন্য একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।